West Bengal BJP keplai engmani riksawi Mohanpur Mantri Ratanlal Nathni manjak mumbai khlaijaka kotor Bijoy Mishil West Bengal Bidhan Sabha Chongbarini angkhari saklai mungni yagulo babai borai tongthoklai mungni nokbat shipsaja tongthoklaijak kabangma BJP ni adongrokni simi chengai tongkosam lukuro tangshilo Mohanpur Mantri Ratanlal Nathni manjak mumbai binitui phangbai kotor Bijoy Mishil khlaijaka 2 nong Bidhan Sabha ni Mohanpurni Mohinipurni simi bike rally khlaimungni bisingtui Bijoy Mishil khlaijaka o bike rally Fotikchora hatio thangai paikha mosamung rojapmung khammetem tamai pali thangai Bijoy Mishil khlaijaka amcheni MLA jengfirang tangbedini mantri Ratanlal Nath Saka Bidhan Sabha Chongbari tei by election keplai engmani abo bodoli keplai engmania abo angkha tongkosong lukurogni hamjak mungni mari lukurogni keplai engmung o keplai hakotoni mantri bokrok Narendra Modi ni keplai engmung mantri Ratanlal Nath Saka Bharat hakotorno jotinislai kaham shreshto hakotor nayu joto borok aboni bagai samung khlai tongo tabogni hapa Bijoy Mishil khlai payai mantri Ratanlal Nath Kolkata o thana bagai lamrekha airport ni fashi মোহনপুরে ধর্মনগর পশ্চিমবাংলায় আসাম প্রদেশে দিকে চারদিকে গ্রাম পাহাড়ে গ্রামে গঞ্জে গ্রাম পাহাড়ে আবার দিকে ধর্মনগর পশ্চিমবাংলায় আসাম প্রদেশে দিকে চারদিকে গ্রাম পাহাড়ে গ্রামে গঞ্জে রিট মাজারে ধর্মনগর অঙ্গভঙ্গ
বামগ্রেস 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 তৃণমূল 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 বামগ্রেস 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 তৃণমূল 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 ধরাশায়ী 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 বামগ্রেস 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 তৃণমূল 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 শব্দ শব্দ তৃণমূল 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 বামগ্রেস 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 অঙ্গভঙ্গ 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 দিনে দেখবেন যে একের পর এক আরও যে কয়েকটা মাত্র ছোট ছোট রাজ্য রয়েছে, কয়েকটা দু একটা বড় রাজ্য, সব রাজ্যেই বিজেপি ক্ষমতা আসবে, সবগুলিতে আসবে। এবং ত্রিপুরাতে আরও ব্যাপক, আপনার ধর্মনগরে দেখেছেন, ধর্মনগরে বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম 2 ভোট যোগ করলেও আমাদের ধারে কাছে নেই। সুতরাং এই জয় মোদিজির জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় গণতন্ত্রের জয়। ভারত মাতা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে প্রচারে ছিলেন, জয় সম্পর্কে যতটুকু আশাবাদী ছিলেন তার থেকে কতটুকু এগিয়ে আপনারা? আমি জানতাম যে আমি যে 2টা কেন্দ্রে কাজ করেছি, আমাদের এই জোড়াসাঁকো এবং শামপুকুর এই 2টা প্রার্থী খুব ভালো ছিল। 1 নম্বর সবাই সাধারণ মানুষের সাথে মিশতে পারতো এবং আমাদের স্ট্র্যাটেজি নিয়েছি প্রত্যেক বাড়িতে ভোটারের কাছে যেতে হবে, কিচ্ছু দরকার নেই, বড় জনসভা টনসভার দরকার, ঠিক আছে দরকার, কিন্তু প্রত্যেকের বাড়িতে যে বিজেপির মেসেজটা দিতে হবে, উন্নয়নের মেসেজটা দিতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ থাকতে পারবে না চলে যাবে, এই জায়গায় ছিল। আদৌ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে না মিনি পাকিস্তান হবে, এটা ছিল। মিনি পাকিস্তানের কথা ফিরহাদ হাকিম বলেছিল। সুতরাং আজকে সেখানকার মানুষ রায় দিয়েছে। এই যে আগ্রাসী নীতি, ফেসিবাদী নীতি, এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো ত্রিপুরার তো আমাদের দেখবেন আগামী দিনে আমাদের সামনে ভোট রয়েছে। এডিসি ভোটে আমরা এবং আমাদের সহযোগী দল জিতেছে, সিপিএম কোনো সিট জিততে পারেনি, কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। সুতরাং সিপিএমের এবং এই কংগ্রেসের কোনো বলার কিছু নেই। আমাদের সহযোগী পার্টি, আমরা একসাথে, আপনারা দেখেছেন এটা বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল। এবং আপনারা দেখেছেন বিধানসভায়
সেই তীব্রমতা সেই আইপিএফটি আমাদের পক্ষে ভোট দিয়েছে এই কিছুদিন আগে। সুতরাং এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, বিভিন্ন কারণে হয় অনেক সময়। এর আগেও যখন আমাদের এনসি দেববর্মা লোকসভায় দাঁড়িয়েছিল, এলআই পার্টি থাকার সত্ত্বেও উনি হেরেছে, কিন্তু পরবর্তী সময় উনি বিজেপির সাথে একসাথেই মিলেমিশে কাজ করছে। আগামী দিনও তাই হবে। সুতরাং আমরা চাই সবাই মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, এবং ভারতবর্ষ সেই লাইনে এগুচ্ছে। ভারতবর্ষ চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত। আপনার মনে আছে কিনা জানি না, বিজেপি 1 নম্বর পার্টি হবে এবং অন্য একটা পার্টি 2 নম্বর হবে, আর এক সিপিএম হবে 3 নম্বর পার্টি। এখন বলছি সিপিএম কোনো কারণে ভুলে ভালে 1-2টা সিট পেতে পারে, কোনো সিট পাবে না, কারণ এখনও তাদের বিধানসভায় নেগেটিভ রোল। এই নেগেটিভ রোল কোনো মানুষ পছন্দ করে না, যুবকরা না, মহিলারা না, কেউই নেয়। সুতরাং আমি সেই জন্য বলছি না, আমি নীতির কথা বলছি। সিপিএমের যে নীতি, জিতেন বাবুকে আমি এগেনস্টে বলবো না, আমি এখানে সুদীপ বাবু বা বিরজিৎ বাবু, আশিস বাবু, তাদের বিরুদ্ধে বলবো না, নীতির বিরুদ্ধে। আমিও তো কংগ্রেসে ছিলাম। কংগ্রেস সারা দেশের ডেভেলপমেন্টের জন্য কোনো দিন কাজ করেনি। আজকে মোদিজি আসার পরে সারা পৃথিবীতে 4র্থ নম্বর অর্থনীতিতে চলে এসছে। কিছুদিনের মধ্যে আমরা 3য় নম্বরে যাব। আমাদের সামনে থাকবে চীন আর আমেরিকা। সুতরাং সেই জায়গায় যাচ্ছে। বিশ্ব প্রচণ্ড টেরোরিস্ট পার্টি, টেরর সৃষ্টি করেছে। 11 পরে কোনো নির্বাচন পশ্চিমবঙ্গে সঠিকভাবে হয়নি। এই রাজ্যে 18 সালে যদি বিজেপি না আসতো তাহলে কী হতো আমরা বুঝতাম তো। তো বিজেপি যদি মনে করে নির্বাচন কমিশন যদি নিউট্রাল থাকে, সব জায়গায় বিজেপি কমপ্লিট থাকে। আজকে শেষ অবধি এই জয়ে মানে আসন সংখ্যাটা কত হতে পারে? এটা আমি বলতে পারবো না, কারণ এখানে 20 রাউন্ড, 21 রাউন্ড, 22 রাউন্ড পর্যন্ত না হবে। বিজেপির সরকার হবে ভালো মেজরিটি নিয়ে। কাউকে আমাদের সমর্থন করতে হবে বলে আমার মনে হয় না। এখন প্রায় 1 ঘন্টা ধরে আমি দেখিনি রেজাল্ট। এখন আমি দেখে এসেছিলাম 190, এখন বোধহয় খুব সম্ভব 192। হ্যাঁ, 200 ক্রস। এই হলো চা বাগানের শ্রমিক, এও বলছে 200 ক্রস করেছে। আমি কি করব? ডাবল সেঞ্চুরি হয়ে গেছে। এইটা তো মানুষে রায় দিয়েছে, আমাদের কি করা আছে? আমার আরেকজন শ্রমিক বন্ধু আছেন গোপালনগরের, এই গোপালনগরেরা এরা সবসময় চায় আত্মনির্ভর, নিজের পায়ে দাঁড়াতে চায়, ভিক্ষা চায় না। তৃণমূল এতদিন ভিক্ষা দিত, ভিক্ষা চায় না। আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ, প্রত্যেক রাজ্য আত্মনির্ভর হোক। তাহলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারি।